সালামি নেওয়া বিজনেস কিভাবে হয়? মেলে সালামি দেয় এবং নেয়। দিয়েও খুশি লাগে আর পেয়েও তো ভালো লাগে। মানে যে কটাকা সালামি পাইছি এখনো মানে ওরকম ভাবে গণা হয়নি, যা পাইছি সব আমরা আম্মুর হাতে দিয়ে দিচ্ছি। এই সালামি পেতে আসলে কেমন লাগে? সালামি পেতে তো ভালোই লাগে, দিদিনের সালামি পাবো এটা তো আনন্দ। আসলে সালামি কি শুধু নেওয়াই হয় না দেওয়া হয়? নেওয়া হয়েছে, বাট এবার আমার ছোট ভাই বোন আছে দুজন, তো ওদেরকে দেওয়া হয়েছে। আমি বড় তো ওদের দেওয়া হয়েছে। তাতে সালামি কি বেশি নেওয়া হয় না বেশি দেওয়া হয়, কোনটা বেশি? বেশি নেওয়া হয়, কারণ ছোট দুজন ওদেরকে একটু আর দিই আর কি। এবারে শুরু করলাম। অনেকে বলছেন আসলে মেয়েরা শুধু সালামি নেয়, দেয় না, এটা কি আসলে সত্য? আপনি কি না না না, সত্য না, আমরা দিইও, শুধু মেয়েরা নেয় না, দেয়। তাতে বিগত ঈদের চেয়ে এবার ঈদের আসলে কেমন সালামি? এটা কি আসলে একটা বিজনেস মনে করেন কিনা, না কি মনে হয়? না, সালামি নেওয়া বিজনেস কিভাবে হয়? বাট হ্যাঁ, গতবার থেকে এবার বেশি পাইছি। সালামি আসলে নিতে বেশি ভালো লাগে না দিতে বেশি ভালো লাগে? অ্যাকচুয়ালি নেওয়ার একটা আনন্দ আর দেওয়ার একটা আনন্দ, তবে দিতে একটু বেশি ভালো লাগে। যারা ছোটো ভাঙা ভাঙি বস্তা বস্তি, তাদেরকে দিতেই বেশি ভালো লাগে। অনেকেই বলে যে মেয়েরা আসলে সালামি বেশি নেয়, দেয় না, এটা আসলে কিভাবে? না, এটা সত্যি না। মেলে সালামি দেয় এবং নেয়, মেয়েরাই বেশি দেয়, এটাই সত্যি। মেয়েরই এবার ঈদ আসলে কেমন কাটলো সব মিলিয়ে? ভালো, এই যে পরিবার নিয়ে আসলাম। মানে যে কটাকা সালামি পাইছি এখনো মানে ওরকম ভাবে গণা হয়নি, যা পাইছি সব আমরা আম্মুর হাতে দিয়ে দিচ্ছি। আপনি কি শুধু সালামি নেন না সালামি দেনও? সালামি দেই, তবে আমার ভাইয়াকে দিই আগে, মানে আমার ছোট ভাই আছে ওরে আগে দিই, তারপর যদি দেখি যে দেওয়ার মতো তাহলে সবাই দিই, চেষ্টা করি দেওয়ার। বাট আমি তো বড় ছোট অনেকের। আসলে সালামি বেশি পাওয়া হয় না দেওয়া হয় বেশি? বেশি পাওয়া হয়, তারপরে মানে ডিসাইড মানে নিজে নিজে আর কি ভাবি যে দিমু কি না, আগে ওরকম পাওয়ার একটা অ্যামাউন্ট আছে না, ওরকম আর কি পাই, তারপরে যা দিয়ে দিই একজনকে সামনে পাইলে। তাতে হিসাব মিলে কি সালামি বেশি থাকে নাকি হয়ে যায়? থাকে, বেশিই থাকে, কারণ আমি তো ওরকমভাবে সালামির টাকা যদি পাই আমি ওরকমভাবে ভাঙি না, আমার আম্মুর হাতে দিয়ে দিই। আমার আম্মুই যা খরচ করে, আমি ওরকম বেশি সালামি পাইলে বেশি খরচ করি না। এখন বর্তমান প্রেক্ষাপটে যেখানে আছি এই যে এসে সালামি পাওয়ার চাইতে দেওয়াই হয় বেশি, তারপরও যেটুকু পাওয়া হয় আলহামদুলিল্লাহ ভালো লাগে, ভালো লাগার ব্যাপার আর কি। দিয়েও খুশি লাগে আর পেয়েও তো ভালো লাগে, তবে দেয়াটাই বেশি। তবে দেয়াটা আর কি পরিমাণটা বেশি থাকে। অনেকেই বলছেন যে এখন সালামি একটা নীরবে চাঁদাবাজি, এটা আসলে কিভাবে দেখছেন? ওই সালামি আপনি যেটা বলছেন ওই সালামিটি তো আলটিমেটলি ওইভাবে যদি চিন্তা করে তাহলে তো চাঁদাবাজি আলটিমেটলি। যদি কাউকে কেউ খুশি হয়ে দেয় সেটা হচ্ছে আলাদা বিষয়। যদি কারো কাছ থেকে সালামি বলে বা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে তারপর হচ্ছে চায় বা সেই ক্ষেত্রে তাকে বাধ্য করে, তখন সেক্ষেত্রে চাঁদাবাজি বলা যায়। তো এখন আসলে কেমন লাগে? আগে দিতে ভালো, পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে সেটা সালামি ধরা যায়, কিন্তু এর বাইরে যে বিষয়গুলি থাকে সেগুলিতে চাঁদাবাজি বলতে পারে।